সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। ভৈরবে জাঁকজমকপূর্ণ মনোরম পরিবেশে ভৈরব ফুড প্যালেস অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন। রিপোর্ট শামীম আহমেদ। কিশোরগঞ্জ জেলার বন্দরনগরীর ভৈরবে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া হাজী মনু ব্যাপারীর বাড়ির সামনে অবস্থিত ভৈরব ফুড প্যালেস অ্যান্ড রেস্টুরেন্ট এর যাত্রা শুরু। 13 জুন 2025 খ্রিস্টাব্দ শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এ সময় উক্ত রেস্টুরেন্টের স্বত্বাধিকারী স্বপন আহমদ ও মাসুদ রানার আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা শামসুজ্জামান বাবু, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, ভৈরব নাগরিক সমাজের আহ্বায়ক রিয়াজুল হক মারুকি শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল আলম রুজেন, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন, ভৈরব পৌর যুবদল আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তানভীর আহমেদ হাজি জামান মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, গণ অধিকার পরিষদের ভৈরব উপজেলা শাখার সংগঠক ও কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শরীফুল হক জয়, তুহিনুর রহমান, শাওক আহমেদ, ভৈরব বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ উপসরকারি প্রকৌশলী ইকবাল হোসেন ও শিমুলকান্দি পল্লী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ আলী সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মালিক মাস্টার, সময় টিভির জেলা প্রতিনিধি ফজলুর রহমান, কালের কণ্ঠ ও বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, রাজধানী টিভির ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটন, দৈনিক নয়া শতাব্দীর ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার যুগ্ম সম্পাদক ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাংগঠনিক সম্পাদক জয়ী পরশ, কালবেলা ও মোহনা টিভির ভৈরব প্রতিনিধি জামাল মিয়া, জুয়েল স্বাধীন বাংলার অ্যাডমিন জুয়েল মিয়া, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত রেস্টুরেন্টের জন্য শুভকামনা করেন এবং খাবারের গুণগত মানের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণ করার অনুরোধ জানান আমন্ত্রিত অতিথিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুড প্লেস এবং রেস্টুরেন্ট আমাদের হাজী মনু ব্যাপারীর বাড়ির মসজিদ সংলগ্ন। আমাদের বাড়িটাকে একটা অন্যরকম একটা অবস্থানে আল্লাহর রহমতে একটা সৌন্দর্যে নিয়ে যাবে আশা করি। আর এখন এটা দেখার পরে সবাই সন্তুষ্ট এবং সবাই প্রশংসা করতেছে যে বাড়ির একটা পরিবেশ, মসজিদের সামনের একটা পরিবেশ খুব সুন্দর হয়েছে। তবে এখানে বোট ক্লাবের যে শেপ আনা হয়েছে প্রথম সারির শেপ সে, এবং যে খাবার দাবার ওনারা তৈরি করবে, প্রেজেন্ট করবে আমাদেরকে, গত রাত্রে আমরা ট্রাই করছিলাম, অনেক সুস্বাদু লাগছে আমার কাছে। ঢাকাতেও যা খাই, ঢাকার চেয়ে খুব ভালো করে ওরা করছে। আমি ওনাদের কাছে একটা কথাই বলছি যে আপনারা মানটা ঠিক রেখে, এটার মান, দাম প্লাস হলো আপনাদের যে ব্যবহার, আপনারা যে আচার আচরণ করবেন, ব্যবহার করবেন ক্লায়েন্টদের সাথে যারা খাইতে আসবে, এই জিনিসগুলোই সবচেয়ে বড় মূলধন। এই বিষয়গুলো হলো সবচেয়ে বড় মূলধন। এটা নিয়ে আমরা এগিয়ে যাব। এখানে আমাদের খুলশি সাহেবের ছেলে মাসুদ আঙ্কেল, তার বড় ভাই স্বপন আঙ্কেল, মাসুদ সাহেব তো আছে একটা জবে, কিন্তু তার বড় ভাই স্বপন আঙ্কেল, তার ছোট দুই ভাই আছে ইতালিতে, ওরা মিলা এটা করছে। এই খুলশি সাহেবের ছেলেরা এটা চালাবে। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন ওনারা যেন আগে যেতে পারে এবং সুন্দরভাবে যেন সবার কাছ থেকে সুনামের সাথে অভিযাত্রা করতে পারে। ভৈরব ফুড প্লেস অ্যান্ড রেস্টুরেন্টে আজকে শুভ উদ্বোধন হইল। ভৈরবের উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভাই, তারা 4টার পর বাদাচল উদ্বোধন করলো। এবং অনুষ্ঠানে আমরা সাংবাদিক সহ ভৈরবের বিভিন্ন সামাজিক সংগঠন এবং সুখী সমাজের লোকজন এখানে আসছে। তো এখানে আমরা আসলে যা অনেকেই শুধু আজকে মিলাদের যে প্যাকেটগুলো নিয়ে চলে গেছে,
তো অনেকে যারা এখানে প্লেজে যে ফুড প্লেজে খেয়েছে তার মোটামুটি খাবারের মান, বিশেষ করে যে হান্ডি, ভৈরবে আসলে কিন্তু হান্ডি নাই, যে হান্ডির যে ব্যবস্থাটা করছে, তো আমি মনে করি যে হান্ডি আসলে খুবই চমৎকার। এখানে ভৈরব ফুড প্লেজের হান্ডি আমরা খেয়েছি এখানে, আসলে মানে এটা অন্যরকম একটা বিষয়। তো এই হান্ডি আমি মনে করি যে এই ফুড প্লেস রেস্টুরেন্টটা শুধু একটা আইটেমে যদি ফোকাস করে, শুধু হান্ডির উপরে, এবং প্রচারণা যদি হান্ডির উপরে থাকে, অন্যান্য আইটেম থাকবে, হান্ডির উপর ফোকাস করলে মনে করি এই রেস্টুরেন্টে ভবিষ্যতে সাফল্য শিখরে পৌঁছাবে। তো ধন্যবাদ এই রেস্টুরেন্টের যে কর্ণধার, আমার ফ্রেন্ড মাসুদ রানা এবং তার বড় ভাই তারা জড়িত আছে, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আশা করি যে আমরা যে ভোক্তা যারা রেস্টুরেন্টে যারা আসবে তারা মোটামুটি যাতে তার সার্ভিস ভালো সার্ভিস হয়, এবং সার্ভিসের মাধ্যমে যাতে এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এগিয়ে যায়, সেই দোয়া এবং জানাচ্ছি। আজকে ভৈরব ফুড প্যালেসে আমরা যারা এখানে বসে সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং ফুড প্যালেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রেস্টুরেন্টগুলি বরাবর যে জায়গায় হয় বা লোকালয়ে হয় বা গেঞ্জি এলাকায় হয়, কিন্তু এটাই দেখলাম ব্যতিক্রম, একদম নিরিবিলি এলাকায়। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে এসে সময় কাটানোর জন্য অত্যন্ত চমৎকার একটি জায়গা। তো আমার বিশ্বাস যে এই রেস্টুরেন্টটা অত্যন্ত ভালো করবে। বিশেষ করে এখানে যেহেতু যাদের ছোট বাচ্চা আছে তাদের নিয়ে আসলে এই ছোট বাচ্চাদেরও খেলাধুলার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে কিড জোনটা দেখলাম চমৎকার করছে, এবং আমার যে মনে হয়েছে যে ডেকোরেশনটা অত্যন্ত ফার্স্ট ক্লাস মানে ডেকোরেশন হয়েছে। এবং আমার আশা করি আগামী দিনে এটা খাবারের মান এবং দাম, বিশেষ করে ভৈরবের একটা প্রচলন আছে, যদি কোথাও খাবারের মান ভালো হয় দাম বেশি হয়, আবার কোথাও দাম কম হলে আবার খাবারের মান খারাপ হয়। তো খাবারের দাম এবং মান দুটো যদি সমন্বয় করতে পারলে আমার বিশ্বাস ও আশা করি আগামী দিনে এই রেস্টুরেন্ট অত্যন্ত চমৎকারভাবে ভৈরবের সেবা দিয়ে যাবে। কারণ আমরা গ্রাহক হিসেবে আসতে আমরা আমরা যদি সেবাটা পাই, চমৎকার সেবা পাই, এবং যারা প্রতিষ্ঠানের কর্মকর্তারা আছেন যারা অতিথি হিসেবে আসবেন, আমরা তাদেরকে কাস্টমার বলবো না, অতিথি হিসেবে যারা আসবেন তাদের সেই সেবাটা দিই, সেই প্রত্যাশা রাখছি। আশা করি আগামী দিন এই প্রতিষ্ঠান আরো উন্নত করবে সেই প্রত্যাশা। শুভ উদ্বোধন হলো আজকে ভৈরব ফুড প্যালেস। এখানে 6টি রাস্তার সমন্বয়ে 36 নম্বর ব্রিজ এলাকায় বাজার, বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন সমন্বয়ে একটা ভালো একটা প্লেস। এই প্লেসে মনোব্যাপারী বাড়ির সামনে একটা চমৎকার একটা রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হলো, ভৈরব ফুড প্যালেস। আসলে আমাদের ভৈরবে এখন আধুনিক রুচিশীল মানুষের পর্যাপ্ত মানুষ আছে, এবং দিন দিন সমৃদ্ধ হচ্ছে ভৈরব। এই ভৈরবের রুচি সমৃদ্ধি এগিয়ে নেওয়ার জন্য ভৈরব ফুড প্যালেস আসলে আমাদের সেবা দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ভৈরব ফুড প্যালেসের আজকে শুভ উদ্বোধন। এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা ভৈরবের উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি উদ্বোধন করলেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের লোকজন আসছে। তো সবথেকে বড় যেটা যে ভৈরবে সর্বোচ্চ এবং সবথেকে ভালো মানের রেস্টুরেন্ট কিংবা শেফ, ডেকোরেশন যেটাই বলুন না কেন, পরিবেশ সবথেকে এটা একটা অত্যাধুনিক এবং লেটেস্ট যেটা আর কি, এটা হচ্ছে ভৈরব ফুড প্যালেস। তো আমি আশা করব যে এখানে হান্ডি বিফ যেটা, এটা এই অন্যান্য জায়গার হান্ডি বিফের থেকে এটা একটা স্পেশাল। এবং এখানের যে শেফ, ইনি সম্ভবত আমরা যেটা দেখলাম এটা ঢাকা বোট ক্লাবের শেফ ছিলেন। আশা করি অনেক ভালো একটা পাবো, এবং এটা টেস্ট অনেক ভালো। আপনারা সবাই আসেন, এখানে ভালো সেবা পাবেন, এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সাংবাদিক আজকে আমরা ঐতিহ্যবাহী ভৈরবের সুন্দর পরিবেশে ভৈরব ফুড প্লেস রেস্টুরেন্টের অনুষ্ঠানে আসতে পেরে খুবই আমি আনন্দিত। ভৈরবে ভালো মানের যে কয়েকটা রেস্টুরেন্ট হচ্ছে, এর মধ্যে ভৈরব ফুড প্লেস এবং রেস্টুরেন্ট আমার জানা মতে খুবই উন্নত মানের একটা রেস্টুরেন্ট হয়েছে। আমি এটার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। ভৈরবে ভালো ভালো রেস্টুরেন্ট হইলে ভৈরবের মানুষ ভালো খাবার খেতে পারলো,
সেটাই আমরা আশা করি, কারণ ভৈরবের মানুষ খাবার পছন্দ করে, সেই জন্য ভালো ভালো রেস্টুরেন্টের দরকার। আমরা চাই এই ভৈরবের রেস্টুরেন্টটা যাতে তাদের ঐতিহ্য এবং ভৈরবের ঐতিহ্য খাবারের মাধ্যমে ধরে রাখে এবং খাবারের মানটা যাতে ঠিক রাখে। বিশেষ করে আমি শুনতে পেরেছি বাংলাদেশের বিখ্যাত ঢাকা থেকে একজন ভালো শেফ ওনারা নিয়ে আসছেন। আমরা চাই আমরা ভৈরববাসী ভালো খাবার খেতে চাই, মানে সুস্বাস্থ্য মান রক্ষা করে যাতে এই চলে, সেটা আপনাদের কাছে কামনা রইল। এবং ভৈরববাসী সবাই আসবেন, সবাই খাবার খেয়ে ভালো মন্দটা ভৈরববাসীকে জানাবেন। যদি ভালো হয় আমরা সবাই সাপোর্টিং করবো, খারাপ হলে আর খাবো না। তাই আমরা চাই ভালো মানের খাবার হোক, সবার জন্য দোয়া করি এবং এই ফুড প্লেস এবং এই মালিকদের জন্য দোয়া করি যাতে একটা ভালো ব্যবসা ওনারা প্রতিষ্ঠিত হতে পারে। ধন্যবাদ। আসসালাম। ভৈরবের নিউ টাউনে অবস্থিত ভৈরবের ফুড জগতে একটি নতুন দিগন্ত, কারণ ফুড প্যারাডাইসের ফুড প্যালেসের ডেকোরেশন, অবস্থান এবং খাবারের মান সব মিলিয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা। আজকে এখানে এসে আমরা যেই ভৈরবী থেকেও ঢাকার মানের যে ছোঁয়া আমরা দেখলাম, আমি আশা করি এই ফুড প্যালেস ভৈরবে একটি প্রথম সারির ফুড প্যালেস হিসেবে, ফুড কোর্ট হিসেবে ব্যবহৃত হবে। এখানে খাবারের পাশাপাশি যে বিনোদনের যে সুবিধাগুলি, সেটা ভৈরবের অন্য কোথাও নাই। আজকে এই ভৈরবের এই অবস্থানটাকে, ভৈরবে এই সুবিধা থাকায় ভৈরবের একটা সৌন্দর্য বেড়ে গেল, প্লাস এখানে যে অবস্থানটা তৈরি হইল, সেই অবস্থান থেকে শুরু হলো ভৈরবের নতুন দিগন্ত। এই ধরনের একটা প্রতিষ্ঠান দেখেই আর একটা প্রতিষ্ঠান তৈরি হয়। আজকে এখানে অনেকগুলি ব্যতিক্রম নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু। আগামী দিনে এটাই নেতৃত্ব দিয়ে ভৈরবটাকে আরো সমৃদ্ধ করবে। ধন্যবাদ।